এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে x প্লাস ওয়াই ইকুয়াল 10 এবং এক্স ওয়াই ইকুয়াল 10। এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান বের করব। দেখো এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10, এক্স ওয়াই ইকুয়াল 10, আবার এক্স ওয়াই এর মান চাইছে এখানে। তাহলে আমাদের লিখতে হবে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তারপর আমরা লিখব সমীকরণ 1 হতে পাই। হ্যাঁ, সমীকরণ 1 হতে পাই লিখি। সমীকরণ 1 হতে পাই বলছি, আমরা সমীকরণ 1টা আগে লিখব। যেহেতু বলছে সমীকরণ 1 হতে পাই, তাহলে আমরা সমীকরণ 1টা লিখে নিলাম। লেখার পরে আমরা এখানে ওয়াইটা রেখে দেব কিংবা এক্সটা রেখে দেবো, একটা রাখলেই হয়। তারপর এটা প্লাস এক্স, এই সাইডে এসে মাইনাস এক্স হয়েছে। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এটা হচ্ছে কি 3 নং সমীকরণ। এখন ওয়াই এর মান, এই ওয়াই এর মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, ওয়াই এর মান সমীকরণ এভাবে লিখবো আমরা, সমীকরণ 2-এ বসিয়ে পাই। যেহেতু বলছে ওয়াই এর মান সমীকরণ 2-এ বসিয়ে পাই, তাহলে আমরা সমীকরণ 2টা লিখব। এক্স ওয়াই ইকুয়াল 10, সমীকরণ 2 আমরা লিখলাম। লেখার পরে এখন ওয়াই এর জায়গায় আমরা 10 মাইনাস এক্স বসাবো। যে জায়গায় ওয়াই, ওই জায়গায় আমরা দেখো ওয়াই এর মান সমীকরণ 2-এ বসিয়ে পাই বলছে, তাহলে ওয়াই এর মান কত? 10 মাইনাস এক্স। ঠিক আছে, ওয়াই এর মান 10 মাইনাস এক্স ইকুয়াল 10 আমরা বসালাম ওয়াই এর জায়গায়। এই মানটা বসানোর পরে এখন এই এক্স এটার সাথে গুণ, এটার সাথে গুণ। এখন আমরা লিখি 10x। এখন এই এক্সের সাথে গুণ করার আগে প্লাসে মাইনাসে মাইনাস, এক্সে এক্সে কি এক্স স্কোয়ার, আর এটা প্লাসের সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা এক সাইড করে ফেলি। এটা প্লাসের 10, এই সাইডে এসে মাইনাসের 10, সমান সমানের পরে কিছু নাই, না থাকলে একটা জিরো দেওয়া লাগে। এখন অঙ্কের স্ট্রাকচার অনুসারে এই মাইনাস এক্স স্কোয়ারটা আমাদের বামে নিয়ে আসতে হবে। সর্বপ্রথম এক্স স্কোয়ার, পরে প্লাস 10x, এই যে প্লাস 10x রাখলাম আমরা, প্লাস 10x, আবার মাইনাস 10 ইকুয়াল 0। ঠিক আছে, তারপর আমাদের মাইনাসটা বাহিরে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে এখন এক্স স্কোয়ারে যেটা লিখলাম, এখন মাইনাস চিহ্ন যখন বাহিরে থাকবে তখন ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন প্লাস 10x এখন হয়ে যাবে মাইনাস 10x, আর মাইনাস 10 এটা হয়ে যাবে কি প্লাস 10। আশা করি তোমরা বুঝতে পারতেছ। আচ্ছা, তারপর আমরা উভয় পক্ষকে এই মাইনাসটা ওঠানোর জন্য উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব। এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, এখানে মাইনাসে মাইনাসে এই লাইনে প্লাস হয়ে যাবে, আর এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, আর যেহেতু জিরো, এটা জিরোর সাথে যত বড় হিরো হোক, মানে যা কিছু হোক, যা কিছুই আমরা গুণ করি সে কি হয়ে যাবে? জিরো। তাহলে উভয় পক্ষে এখানে লিখে নিলাম, উভয় পক্ষে মাইনাস 1 গুণ করে এটা আমরা লিখে নিতে পারি। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে এখানে মাইনাসে প্লাস হয়, আর এটা জিরোর সাথে যাই হোক, যাই গুণ করো সব জিরো হবে। ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এখন এটা এই গাণিতিক সমস্যাটাকে আমরা মিডিল টার্ম করলে হবে না। এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রটা বসিয়ে দেব। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণের সূত্রটা হচ্ছে, এখানে আমি সাইড নোটে লিখে দিচ্ছি যে এক্স ইকুয়াল, তোমাদের বোঝার জন্য, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, আর এখানে 2a। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। আর এখানে আমরা সবসময় খেয়াল রাখবো, যেটা এখানে স্কোয়ার যুক্ত যে সংখ্যাটা থাকবে এটা হবে এর মান। এটা হবে কি এর মান, সংখ্যা, বা এখানে সংখ্যা থাকতেও পারে, সাথে না থাকতে, মূলত আমরা স্কোয়ার যুক্ত যেটা। আর পরবর্তী সংখ্যার সাথে এক্স একটা স্বাভাবিক প্রতীক থাকবে,
স্বাভাবিক প্রতীক বা সংখ্যা থাকতে পারে, না থাকতে ওটা হবে বির মান। আর খালি সংখ্যা যেটা হবে এটা সির মান হবে, শুধু ধ্রুবক সংখ্যা যেটা, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এর মান হয়, আমরা ধরে নিলাম, যদি এখানে একটা লাইন করি আমরা, এর সমান সমান 1 ধরি, এই যে এক্স এর সাথে কোনো সংখ্যা নাই, তাহলে 1 এটা এর মান, যেখানে আমরা সূত্র অনুসারে বসাবো আমাদের সুবিধার জন্য। তারপরে বির মান হবে -10, যেহেতু এই 10-এর আগে কী আছে, -10, আর সির মান হবে এই সংখ্যাটা, ঠিক আছে, সির মান হবে এই সংখ্যা +10। তো দ্বিঘাত সমীকরণের সূত্রের জন্য আমরা এখানে লিখব x ইকুয়াল, সূত্রটা বসায় নিই আমরা, এই যে মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস, সরাসরি আমরা লিখতে পারতাম, সূত্রটা লিখে নিলাম আমাদের জন্য সুবিধা, বি স্কোয়ার মাইনাস 4ac এখানে 2a, এটা আমরা বসালাম। বসানোর পর দেখো এখানে এখন আমরা মান বসাই। এখন মাইনাসের জায়গায় এই যে দেখো মাইনাস, বির মান কোনটা, শুধু বির মান হচ্ছে এই যে এই 10। প্রত্যেকের সাথে একটা স্বাভাবিক সংখ্যা থাকবে বা খালি প্রতীক থাকবে, আর যেটা স্কোয়ার যুক্ত থাকবে সবসময় এটা এর মান হবে, ঠিক আছে। যেহেতু এটাকে মিডিল টার্ম হয় না, এই জন্য দ্বিঘাত সমীকরণের এই সূত্রটা দিলেই, এই ফর্মেটটা ফলো করলে হয়ে যাবে। তো বির মান হচ্ছে -10, তো প্লাস মাইনাস, আবার বির মান হচ্ছে, বির মান বসালাম আমরা 10, উপরে স্কোয়ার দিলাম, তারপরে -4ac-র মান বসাইতে বলছে, তো এর মান হচ্ছে 1, এর মান কত, এই যে 1 আমরা বসালাম, এখানে দেওয়া আছে 1। তারপর সির মান হচ্ছে 10, সির মান তো খালি ধ্রুবক সংখ্যাটা, সির মান, ঠিক আছে। এই মানটা বসানোর পরে এখন 2, আবার এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে কি 1, আমরা বসালাম। বসানোর পরে এখন আমরা এটা ক্যালকুলেশন করব, ঠিক আছে। দেখো তোমরা এখন নিচে 2 কে 2 আর উপরে -10 প্লাস মাইনাস 10-এর উপরে স্কোয়ার, মানে 10 10-এ 100, আর এই 4 কে 4, 4 10-এ কত, 40, ঠিক আছে। 2 -10 -10ই, তো এখানে একটা মাইনাস, এটা তো সূত্রের মাইনাস, ঠিক আছে, সূত্রের মাইনাস, এখানে একটা ভুল করে, সূত্রের মাইনাস আছে এখানে, পরবর্তীতে এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। যে এখানে দেখো একটা সূত্রে মাইনাস বি আছে, আর একটা হচ্ছে অঙ্কের সামনে মাইনাস আছে, তো মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে পরবর্তী লাইনে, এখানে এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। তারপর 100 থেকে 40 মাইনাস করে থাকে 60, এই 2-র জায়গায় 2, 10-এর জায়গায় 10 প্লাস 60-এর আমরা ভাগ করি 4, এই 4 15 60, 4 15 60, 2-র জায়গায় 2, এখন এই 10-এর জায়গায় 10 প্লাস মাইনাস √2 মানে কি, √4 হচ্ছে, √4 মানে কত, √4 মানে 2, ঠিক আছে, আর √15 তো 15ই। তারপর আমরা এখানে 2 কমন নেব, 2 কমন নিলে এখানে থাকে 5, 5 দুগুণে 10, এই যে এটা, তো প্লাস মাইনাস 2 তো কমন হয়ে গেছে, তো √15, নিচে আর একটা 2, এই 2 আর এই 2 কাটাকাটি, 5 প্লাস মাইনাস √15, ঠিক আছে। এটা হচ্ছে এক্স এর মান। তো এক্স এর মানটা আমরা কোথায় বসাবো, এক্স এর মানটা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।